আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর অনুপাত ও সমানুপাত এই অধ্যায়টির প্রথমে আমরা জানব যে অনুপাত কি, তারপর আমরা জানব অনুপাত কয় প্রকার ও কি কি, এবং তারপর আমরা জেনে নেব যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কাকে বলে। এই বিষয়গুলি জানার পর আমরা সরাসরি চলে যাব কোষে দেখি 5.1-এ। তো কোষে দেখি 5.1-এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এমনভাবেই জানবো যাতে তোমরা প্রত্যেকে বুঝতে পারো। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, প্রথমেই আমরা জানবো অনুপাত কি। অনুপাত হলো দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা, অর্থাৎ একটি রাশি অন্যটির তুলনায় কত গুণ বা কত অংশ। বন্ধু, এক্ষেত্রে অনুপাতের চিহ্নটা হলো অনুপাতের চিহ্নটা কি বন্ধু? এই যে এইটা হচ্ছে অনুপাতের চিহ্ন। এরকম দুটি ফুটকি দিয়ে অনুপাতকে প্রকাশ করা হয়। এখন আমরা যদি বলি যে এ ও বি দুটি বাস্তব সংখ্যা, এ ও বি হচ্ছে দুটি বাস্তব সংখ্যা এবং বিটা অবশ্যই করে কি নয়, জিরো নয়, বি নট ইকুয়ালস টু জিরো হলে আমরা এ ও বি এর মধ্যে অনুপাতটাকে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যা দুটির অনুপাতের মান কিভাবে আমরা প্রকাশ করব? এ অনুপাত বি, এটাকেই আবার অনেক সময় বলা হয় এ ইস টু বি। এটাকেই আবার প্রকাশ করতে পারি, তাহলে বা আমরা প্রকাশ করতে পারি কিভাবে না, এ বাই বি আকারে, অর্থাৎ এ ইস টু বি মানেই হচ্ছে এ বাই বি। বেশ, তাহলে বন্ধু আমরা এখান থেকে যেটুকুনি বুঝতে পারলাম যে এ ও বি এর অনুপাতটাকে আমরা লিখব কিভাবে, যে এ ইস টু বি বা এ বাই বি আকারে। এখানে এই যে এ ইস টু বি বলছি, এখানে এটা হচ্ছে অনুপাতটার পূর্বপদ এবং বিটাকে আমরা বলবো উত্তরপদ। বেশ, এবার অনুপাতকে আমরা দেখে নেব যে ক ভাগে ভাগ করা যায়। বন্ধু, অনুপাতের ভাগটা আমরা দেখে নিই। অনুপাতটা হচ্ছে বন্ধু তিন ধরনের। একটা হচ্ছে লঘু অনুপাত, আচ্ছা, দু নাম্বারটা হচ্ছে গুরু অনুপাত এবং তিন নাম্বারটা হচ্ছে সাম্যানুপাত। এবার বন্ধু আমরা জেনে নেব যে কোনটাকে কি অনুপাত বলা হয়। বন্ধু, কোনো অনুপাতের ক্ষেত্রে পূর্বপদের তুলনায় যদি উত্তরপদ বড় হয় তখন তাকে আমরা বলবো লঘু অনুপাত, অর্থাৎ পূর্বপদটার তুলনায় উত্তরপদটা বড় হবে, তাহলে পূর্বপদ লেস দেন উত্তরপদ, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো লঘু অনুপাত। কি বলবো বন্ধু? লঘু অনুপাতের আমরা যদি একটা উদাহরণ দিই এক্ষেত্রে, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে 2:3, অর্থাৎ পূর্বপদের তুলনায় উত্তরপদটা বড়। ঠিক একই রকমভাবে আমরা গুরু অনুপাত কাকে বলবো বন্ধু? না, গুরু অনুপাত হচ্ছে ঠিক উল্টোটা, অর্থাৎ পূর্বপদ বড় হবে উত্তরপদের তুলনায়, তাহলে পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ। এটার ক্ষেত্রে উদাহরণ যদি আমরা একটা দিই বন্ধু, তাহলে এটা হতে পারে কি 3:2, অর্থাৎ উত্তরপদের তুলনায় এক্ষেত্রে পূর্বপদটা বড় হবে। আর সাম্যানুপাত কাকে বলে বন্ধু? সাম্যানুপাত হচ্ছে পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান হয়ে যায়, তাহলে পূর্বপদ সমানই যদি হয়ে যায় উত্তরপদ, তাহলে সেক্ষেত্রে সেই অনুপাতটিকে বলা হবে সাম্যানুপাত। যেমন 2:2 বা 3:3, এই ধরনের অনুপাতগুলি হচ্ছে সাম্যানুপাত। আচ্ছা, সাম্যানুপাত বাদে বাকি দুটি অনুপাত কিন্তু বৈসাম্যানুপাত, অর্থাৎ এ নট ইকুয়ালস টু বি, অর্থাৎ উত্তরপদ আর পূর্বপদ যদি সমান না হয় সেক্ষেত্রেই হবে বৈসাম্যানুপাত। তাহলে বৈসাম্যানুপাতের মধ্যে পড়ছে লঘু অনুপাত এবং গুরু অনুপাত। বেশ বন্ধু, এবার আমরা জেনে নেব যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কাকে বলা হয়। তাহলে এখন আমরা যে কনসেপ্টটা জানবো সেটা হচ্ছে যৌগিক অনুপাত
বা মিশ্র অনুপাত, বা হচ্ছে মিশ্র অনুপাত। বন্ধু এই কনসেপ্টটা কিন্তু তোমরা যখন অনুশীলনীর অঙ্কগুলো করবে এই কনসেপ্টটা তোমাদের অবশ্যই কাজে লাগবে অনেক জায়গায়। তো এখন যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত তাহলে কাদেরকে বলবো? বলছে দুই বা ততোধিক প্রদত্ত অনুপাতের পূর্বপদগুলির গুণফলকে পূর্বপদ এবং উত্তরপদগুলির গুণফলকে উত্তরপদ ধরে যে অনুপাত পাওয়া যাবে সেই অনুপাতকে প্রদত্ত অনুপাতের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলবো। যেমন ধরো বন্ধু, আমি যদি একটা উদাহরণ আকারে তোমাদের সামনে দেখাই, বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। উদাহরণ দিচ্ছি আমি একটা, যে আমি বার করতে চাইছি যে A/B এবং C/D এই দুটি অনুপাতের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, যৌগিক অনুপাত হবে, অনুপাত সমান হচ্ছে পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণ হবে, তাহলে A/C অর্থাৎ AC উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ হবে, তাহলে BD। অর্থাৎ পূর্বপদগুলো গুণ করে একটা নতুন পূর্বপদ পাবো এবং উত্তরপদগুলি গুণ করে একটি নতুন উত্তরপদ পাবো। তাহলে এই দুটি অনুপাতের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত হলো A/C/B/D অর্থাৎ AC/BD। বেশ, এই ছিল বন্ধু অনুপাত সমানুপাতের একদম সম্পূর্ণ ধারণা। এবার আমরা কোষে দেখি 5.1-এ যাব। বন্ধু এবার আমরা দেখে নেব কোষে দেখি 5.1-এর অঙ্কগুলি, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 82। একের দাগের অঙ্কগুলিতে কি বলছে না, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। তাহলে এই প্রত্যেকটা অঙ্ক, 4টে অঙ্ককেই আমাকে কী করতে হবে, অনুপাতে প্রকাশ করতে হবে। তারপর আমাদেরকে বলতে হবে যে 3টে অনুপাতের মধ্যে কোনটা হবে। বেশ, তাহলে প্রথমে একের দাগের অঙ্কটা বলছে 4 মাস এবং 1 বছর 6 মাস। তাহলে প্রথমটা মাসে আছে, মানে পরেরটাকেও আমরা মাসে নিয়ে যাব। তাহলে 1 বছর 6 মাস মানে 1 বছর মানে হচ্ছে 12 মাস, তাহলে 12 আর 6 18 মাস হবে দ্বিতীয়টা। তারপর আমরা কি করব, অনুপাতে প্রকাশ করব। বেশ, তাহলে প্রথম রাশিটা দেওয়া আছে 4 মাস আর দ্বিতীয়টা দেওয়া আছে দেখতে পাচ্ছি যে 1 বছর 6 মাস, 1 বছর 6 মাস। তাহলে দ্বিতীয়টাকে আমরা মাসে প্রকাশ করে নিচ্ছি। তাহলে 1 বছর মানে 12 মাস, 12 মাস যোগ 6 মাস। তাহলে 12 মাস যোগ 6 মাস মানে হচ্ছে 12 আর 6 18 মাস। তাহলে আমরা দুটোকেই কিসে নিয়ে চলে এলাম, মাসে। তাহলে এবার আমরা লিখব যে অতএব 4 মাস ও 1 বছর 6 মাস এর অনুপাত দুটো সমজাতীয় রাশি, তাহলে একই জাতীয় রাশি মানে হচ্ছে এই 1 বছর 6 মাসের জায়গায় লিখবো 18 মাস। তাহলে সমান 4 মাস, তাহলে 4:1 বছর 6 মাস মানে হচ্ছে 18 মাস, তাহলে 18। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটোকেই কত দিয়ে ভাগ যাবে বন্ধু, 2 দিয়ে। তাহলে 2 দুগুণে 4 আর 9 দুগুণে 18। তাহলে এখানে দেখতে পাচ্ছি বন্ধু যে পূর্বপদের তুলনায় উত্তরপদটা বড়। তাহলে এই অনুপাতটা হবে কি অনুপাত, না লঘু অনুপাত। তাহলে আমরা লিখব যে অতএব অনুপাতটি লঘু অনুপাত। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব পরের প্রশ্নটি, অর্থাৎ একের দাগের 2-এর প্রশ্নটি। একের দাগের 2-এর প্রশ্নটি বলছে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। তাহলে প্রথমেরটা যেহেতু পয়সায় আছে, দ্বিতীয়টাকেও আমরা পয়সাতে নিয়ে চলে যাব, তারপর আমরা অনুপাত বার করব। বেশ, এক্ষেত্রে বন্ধু প্রথম রাশিটা দেওয়া আছে আমাদেরকে 75 পয়সা আর দ্বিতীয়টা দেওয়া আছে 1 টাকা 25 পয়সা। তাহলে 1 টাকা 25 পয়সা। তাহলে 1 টাকা 25 পয়সা মানে হচ্ছে 1 টাকা মানে 100 পয়সা, 100 পয়সা যোগ 25 পয়সা। তাহলে 100 পয়সা যোগ 25 পয়সা মানে হচ্ছে 125 পয়সা। বেশ, তাহলে আমরা কি করলাম না দুটোকেই পয়সাতে নিয়ে এলাম। তাহলে এবার আমরা লিখব অতএব 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সার অনুপাত সমান কত হবে বন্ধু, 75:125। তাহলে এই দুটোকেই কত দিয়ে কাটা যাবে, কাটা যাবে বলতে আমরা 5 দিয়ে কাটতে পারি। তাহলে 5 15 75
5 25 সং 125, আবার 5 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 5 3 15 আর 5 5 25, এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটাকে দুটো দিয়েই ভাগ করা যায়, তবেই আমরা কাটাকাটি করতে পারবো বা সংখ্যাটাকে ছোট করতে পারবো। বেশ, তাহলে এখানে আমরা যে অনুপাতটা পেলাম সেটা হচ্ছে 3:5। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা যে পূর্ব পদের তুলনায় উত্তর পদ বড়, তাহলে উত্তর পদ বড় অর্থাৎ অনুপাতটা হলো লঘু অনুপাত। তাহলে আমরা লিখে দেব যে অতএব অনুপাতটি লঘু অনুপাত। বেশ, এটা গেল দ্বিতীয় প্রশ্নটি। এবার আমরা দেখে নেব 1 দাগের 3 প্রশ্নটি। বন্ধু, 3 প্রশ্নটির প্রথমটি দেওয়া আছে 60 সেন্টিমিটার এবং দ্বিতীয়টি দেওয়া আছে 0.6 মিটার। তাহলে দুটোকেই একই এককে নিয়ে যেতে হবে। আমরা কি করছি না, দুটোকেই সেন্টিমিটারে নিয়ে চলে যাব। বেশ, তাহলে 3 অঙ্কটির ক্ষেত্রে প্রথমটা দেওয়া আছে 60 মিটার, 60 সেন্টিমিটার সেমি, আর দ্বিতীয়টা দেওয়া আছে 0.6 মিটার। এখন মিটার থেকে আমি যদি সেন্টিমিটারে যেতে চাই তাহলে সেটা হচ্ছে মিটার, তারপরে হয় ডেসিমি, তারপরে হচ্ছে সেন্টিমিটার বা সেমি। তাহলে আমি মিটার থেকে যদি আমি সেন্টিমিটারে যেতে চাই তাহলে 1 ঘর 2 ঘর অর্থাৎ আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা লিখছি যে 0.6 ইন্টু 100, তাহলে এটা কিসে চলে গেল বন্ধু, সেন্টিমিটার অর্থাৎ সেমিতে। 0.6, তাহলে পয়েন্টটা যদি আমরা সরিয়ে দিই তাহলে নিচে কত হয়ে যাবে, 10। এই যে একটার পর এই দিক থেকে আমাকে দেখতে হবে কটার পর দশমিক আছে, একটার পর দশমিক, সেই জন্য একের পিঠে একটা শূন্য অর্থাৎ নিচে 10 দিয়ে ভাগ হলো, 0 0 কেটে গেল। তাহলে 6 ইন্টু 10 মানে 6 10 60 সেমি। তাহলে এবার আমরা লিখব যে অতএব 60 সেমি এবং 0.6 মিটারের অনুপাত সমান হচ্ছে, প্রথমটা হচ্ছে 60 সেন্টিমিটার, দ্বিতীয়টাও আমরা কত পেলাম 60 সেন্টিমিটার, তাহলে 60:60, তাহলে দুটোকেই 60 দিয়ে ভাগ যাবে মানে হলো 1:1। তাহলে উত্তরপদ এবং পূর্বপদ সমান হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে অতএব অনুপাতটি সাম্যানুপাত। বেশ, এটা গেল বন্ধু 3 প্রশ্নটা। এবার আমরা দেখে নেব 1 দাগের 4 প্রশ্নটি। 4 প্রশ্নটিতে বলছে 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। তাহলে আমাকে হয় দুটোকেই কিগ্রাতে নিয়ে যেতে হবে, না হয় দুটোকেই আমাকে গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব, দুটোকেই গ্রামে নিয়ে চলে যাব। বেশ, তাহলে প্রথমটা হচ্ছে 1.2 কিগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম, তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে মানে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে লিখছি 1.2 ইন্টু 1000, এটা হয়ে গেল কিসে বন্ধু, গ্রামে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই যে এখানে দশমিকটা সরিয়ে দিলে নিচে একটা শূন্য পেয়ে যাব, এখানে 0 0 কেটে গেল, তাহলে 1200 মানে 12কে 100 দিয়ে গুণ করলে 1200 গ্রাম, এটা পেলাম আমরা প্রথমটা। আর দ্বিতীয়টা দেওয়া আছে 60 গ্রাম, তাহলে সেটা অসুবিধা নেই। তাহলে এবার আমরা লিখব যে অতএব 1.2 কিগ্রা এবং 60 গ্রামের অনুপাত সমান কত হচ্ছে বন্ধু, প্রথমটায় আমরা পেলাম 1200 পরেরটাতে আছে 60। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমরা একটা করে শূন্য বাদ দিতে পারি অর্থাৎ 10 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা পেলাম 120:6। তাহলে এরপরেতে আমরা 6 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 6 দুগুণে 12 অর্থাৎ 20:1। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি বন্ধু যে পূর্বপদটা উত্তর পদের তুলনায় বড়। তাহলে পূর্বপদটা বড় মানে অনুপাতটা কি অনুপাত বন্ধু, গুরু অনুপাত। তাহলে আমরা লিখব যে অতএব অনুপাতটি গুরু অনুপাত। এই ছিল বন্ধু 1 দাগের প্রশ্নগুলি। এবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্নগুলি। বন্ধু 2 দাগের 1 প্রশ্নটি বলছে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। বেশ, তাহলে ঠিক আগের মতন করে এই অনুপাতটা আমরা বার করব, একই এককে নিয়ে যাব অর্থাৎ কিগ্রাটাকে আমরা গ্রামে নিয়ে চলে যাব। বেশ, তাহলে পি কিগ্রা এটাকে আমরা লিখতে পাচ্ছি, কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম, তাহলে আমরা লিখতে পাচ্ছি যে পি ইন্টু 1000 গ্রাম।
তাহলে প্রথমটাকে আমরা গ্রামে নিয়ে চলে গেলাম। আর পরেরটা কিউ গ্রামেই দেওয়া আছে, তাহলে আমরা লিখব যে অতএব পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত সমান হচ্ছে পি ইন্টু 1000 ইস টু কিউ। তাহলে পি ইন্টু 1000 মানে হচ্ছে 1000 পি ইস টু কিউ। এটা বন্ধু প্রথম প্রশ্নটার উত্তর। এবার আমরা দেখে নেব দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্নটিতে বলছে যে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। তাহলে দিন একটা দেওয়া আছে দিন, অপরটা দেওয়া আছে মাস। তাহলে আমাকে কি করতে হবে, দুটোই দিনে নিয়ে যেতে হবে বা দুটোকেই মাসে নিয়ে যেতে হবে, তবেই আমরা অনুপাত নির্ণয় করতে পারবো। অর্থাৎ সমজাতীয় রাশি হলে তবেই আমরা কি করতে পারবো, অনুপাত নির্ণয় করতে পারবো। তাহলে বন্ধু এক্ষেত্রে আমরা লিখব, কি লিখব, দুইয়ের প্রশ্নটি, যে উভয় রাশিকেই দিন বা উভয় রাশিকেই মাসে নিয়ে এলে আমরা অনুপাত নির্ণয় করতে পারবো। অনুপাত নির্ণয় করতে পারবো। অর্থাৎ দুটোকে যদি একই এককে আমরা নিয়ে আসতে পারি তবেই কিন্তু আমরা অনুপাত নির্ণয় করতে পারবো। বেশ বন্ধু, তিনের অঙ্কটিতে বলছে, দুইয়ের দাগে তিনের অঙ্কটি কি বলছে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত। তাহলে একটা অনুপাত আমরা ধরে নিচ্ছি প্রথমে, যে ধরি একটি অনুপাতটাকে আমি ধরে নিলাম এ ইস টু বি। তাহলে এ ইস টু বি এর ব্যস্ত অনুপাত বার করে নেবো আমরা। তাহলে লিখবো অতএব এ ইস টু বি এর ব্যস্ত অনুপাত সমান, তাহলে এ ইস টু বি এর ব্যস্ত অনুপাত সমান হবে বি ইস টু এ, অর্থাৎ ঘুরে যাবে। তাহলে এ ইস টু বি এর ক্ষেত্রে কি হয়ে যাবে, বি ইস টু এ। এবার আমরা কি করব, এই দুটি অনুপাতের মিশ্র অনুপাত বার করব। তাহলে আমরা লিখব যে অতএব এ ইস টু বি এবং বি ইস টু এ এর মিশ্র অনুপাত। আমরা আগেই দেখলাম যে মিশ্র অনুপাতের ক্ষেত্রে কি হয়, পূর্বপদগুলো গুণ হয়। তাহলে এ ইন্টু বি হবে পূর্বপদটা এবং উত্তরপদগুলোর গুণ হয়ে উত্তরপদে বসবে, অর্থাৎ বি ইন্টু এ হবে। তাহলে বি ইন্টু এ, তাহলে কি হচ্ছে বন্ধু, এই প্রথমটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ বি ইস টু বি ইন্টু এ মানে বি এ বা এ বি। তাহলে এ বি কেটে গেলে আমরা পাবো 1:1। তাহলে এখানে যে অনুপাতটা আমরা পেলাম সেই অনুপাতটা আমরা কি অনুপাত বলবো না, সাম্যানুপাত। তাহলে লিখবো অতএব নির্ণেয় অনুপাতটি সাম্যানুপাত। বেশ, এটা গেল বন্ধু দুইয়ের দাগের তিনের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব দুইয়ের দাগের চারের প্রশ্নটি। বন্ধু দুইয়ের দাগের চারের প্রশ্নটিতে বলছে এ বাই বি ইস টু সি কমা দিয়ে বি বাই সি ইস টু এ কমা দিয়ে সি বাই এ ইস টু বি এর মিশ্র অনুপাত নির্ণয় করো। বেশ, তো বন্ধু আমরা লিখে নেব যে এ বাই বি ইস টু সি কমা দিয়ে বি বাই সি ইস টু এ কমা দিয়ে সি বাই এ ইস টু বি অনুপাতগুলির মিশ্র অনুপাত সমান কি হয় বন্ধু, না মিশ্র অনুপাতের ক্ষেত্রে পূর্বপদগুলি গুণ হয়ে একটি নতুন পূর্বপদ তৈরি হবে এবং উত্তরপদগুলি গুণ হয়ে একটি নতুন উত্তরপদ তৈরি হবে। তাহলে প্রথমটা হচ্ছে এ বাই বি, এই যে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ ইস টু, এবার উত্তরপদগুলো গুণ হবে, অর্থাৎ সি ইন্টু এ ইন্টু বি। বেশ, তাহলে এখন প্রথমটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ওপর নিচে বি কেটে যাচ্ছে, সি কেটে গেল,
এ এ কেটে গেল, তার মানে সব কেটে গিয়ে কত হলো এখানে 1। আর এই উত্তর পদেতে দেখতে পাচ্ছি সি ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ হচ্ছে এ বি সি। তাহলে এটা গেল বন্ধু 4-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 5-এর প্রশ্নটি। বন্ধু 2-এর দাগের 5-এর প্রশ্নটি বলছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হবে হিসাব করে লিখি। বেশ, তো বন্ধু আমরা ধরে নিচ্ছি যে ধরি এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং এ ইস টু বি অনুপাতের মিশ্র অনুপাত হবে কি না এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। তাহলে আমি ধরে নিলাম যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেডের সঙ্গে আমি যদি এ ইস টু বি এর মিশ্র অনুপাত নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কত, এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ারটা পাবো। তো এখান থেকে আমরা লিখতে পারি যে শর্তানুসারে কি লিখতে পারি বন্ধু, মিশ্র অনুপাতের নিয়ম অনুযায়ী আমরা জানি যে প্রথমটা অর্থাৎ প্রথম অনুপাতের পূর্বপদের সঙ্গে দ্বিতীয় অনুপাতের পূর্বপদ গুণ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি এখানে যে এক্স স্কোয়ার এ ইস টু উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ হবে, অর্থাৎ ওয়াই জেড ইন্টু বি সমান কী পাবো, এই যে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমাকে এ বাই বি অর্থাৎ এ ইস টু বি নির্ণয় করতে হবে। তো বন্ধু এখানে আমরা কি করছি, এটাকে ইস টু মানে বাই আকারে লিখতে পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার এ বাই ওয়াই জেড ইন্টু বি সমান হচ্ছে এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। তাহলে বাঁ দিকটাতে আমি শুধু এ আর বিকে রাখছি, মানে এ বাই বি রাখছি, আর বাকিগুলোকে সব ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে এ বাই বি সমান এক্স ওয়াই বাই জেড স্কোয়ার, অর্থাৎ যেটা ছিল এবার ইন্টু এই নিচের পোর্শনটা উপরে চলে যাবে, অর্থাৎ বি বাদ দিয়ে ওয়াই জেডটা উপরে চলে যাবে, আর এক্স স্কোয়ারটা সমানের ডান দিকে নিচে চলে আসবে। এবার আমরা যদি কাটাকাটি করি তো সেক্ষেত্রে আমরা কী পাবো বন্ধু, একটা এক্স স্কোয়ারের সঙ্গে এক্স কেটে যাবে, জেড স্কোয়ারের সঙ্গে একটা জেড কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বা এ বাই বি সমান আমরা পেলাম ওপরে থাকছে ওয়াই স্কোয়ার আর নিচে থাকছে জেড এক্স বা এক্স জেড। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি বন্ধু, যে বা এ ইস টু বি সমান হচ্ছে ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড। এটা হলো বন্ধু উত্তর, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইন্টু জেড এক্স এবং এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এর মিশ্র অনুপাত হচ্ছে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। বেশ, এটা গেল বন্ধু 5-এর প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 2-এর দাগের 6-এর প্রশ্নটি। 2-এর দাগের 6-এর প্রশ্নটিতে বলছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স কমা দিয়ে ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই কমা দিয়ে জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে যে অনুপাতগুলো দেওয়া আছে সেই অনুপাতগুলির প্রথমে আমাকে ব্যস্ত অনুপাত নির্ণয় করতে হবে। তো যে ব্যস্ত অনুপাতগুলি বেরোবে তার আবার যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। বেশ, তাহলে বন্ধু 6-এর অঙ্কটির ক্ষেত্রে আমরা প্রথমে প্রদত্ত অনুপাতগুলির ব্যস্ত অনুপাত বার করি। যেমন এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স অনুপাতটির ব্যস্ত অনুপাত সমান কী হবে বন্ধু, প্রথমেরটা দ্বিতীয়তে চলে যাবে, দ্বিতীয়টা প্রথমে, অর্থাৎ পূর্বপদটি হয়ে যাবে উত্তরপদ, উত্তরপদটি হয়ে যাবে পূর্বপদ, অর্থাৎ সেই ক্ষেত্রে হয়ে যাবে ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার, অর্থাৎ এ ইস টু বি এর ব্যস্ত অনুপাত হচ্ছে বি ইস টু এ, ঠিক সেরকমভাবেই হলো। এবার বাকিগুলোও আমরা বার করে নেবো একই রকমভাবে। তাহলে ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই অনুপাতটির ব্যস্ত অনুপাত সমান জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার। ঠিক একই রকমভাবে শেষটার অর্থাৎ জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড অনুপাতটির ব্যস্ত অনুপাত সমান হচ্ছে ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার। এখন তাহলে এই যে অনুপাতগুলো পেলাম অর্থাৎ ব্যস্ত অনুপাতগুলোর মিশ্র অনুপাত আমরা নির্ণয় করব। তাহলে লিখব যে অতএব ব্যস্ত অনুপাতগুলির মিশ্র বা যৌগিক, এখানে যৌগিক দিয়েছে তাহলে যৌগিকই লিখব, তাহলে যৌগিক অনুপাত সমান কী হবে বন্ধু,
প্রথমে পূর্বপদগুলোর গুণ হবে, ইস টু দিয়ে উত্তর পদগুলোর গুণ হবে, তাহলে হবে ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড সমান হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, আচ্ছা সমান নয়, এখানে মাঝে ইস টু হবে, তাহলে ইস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এখন কাটাকাটি যাবে, তাহলে ওয়াইয়ের সঙ্গে ওয়াই কেটে গেল, এক্সের সঙ্গে এক্স কেটে গেল, আর জেডের সঙ্গে জেড কেটে গেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি ওপরটাই আছে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড ইস টু কত হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে দুদিক থেকে একটা করে এক্স ওয়াই জেড কেটে যাবে, তাহলে এইদিকে থাকবে 1:2 এক্স ওয়াই জেড। তাহলে এটা হলো বন্ধু 2-এর দাগের 6-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি। বন্ধু 3-এর দাগের প্রশ্নগুলিতেও মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে বলেছে, ঠিক যেভাবে আমরা এখন করলাম। তাহলে এই প্রথমটার মিশ্র বা যৌগিক অনুপাত আমরা নির্ণয় করব। বেশ বন্ধু 3-এর দাগের 1-এর প্রশ্নটি বলছে 4:5 কমা দিয়ে 5:7 কমা দিয়ে দেওয়া আছে এবং 9:11 অনুপাতগুলির মিশ্র বা যৌগিক অনুপাত ঠিক একই রকম হবে, অর্থাৎ প্রথমে আমরা পূর্বপদগুলির গুণ করব, অর্থাৎ 4-এর সঙ্গে 5-এর গুণ হবে, তার সঙ্গে 9-এর গুণ হবে। তাহলে আমরা লিখব যে 4 × 5 × 9 মাঝে ইস টু হবে, তারপরে গুণ হবে 5 × 7 × 11, তাহলে হবে 5 × 7 × 11। এবার কাটাকাটি যাবে, অর্থাৎ ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে দুদিকে, তাহলে 5 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে থাকবে কত 4 × 9 ইস টু 7 × 11, তাহলে 4 9 হচ্ছে 36 ইস টু 7 11 77। এটা হলো বন্ধু 3-এর দাগের 1-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা করে নেব 3-এর দাগের 2-এর প্রশ্নটি, যেটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 3-এর দাগের 2-এর প্রশ্নটি বলছে এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই কমা দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইস টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4-এর মিশ্র বা যৌগিক অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। তো বন্ধু ঠিক আগের মতন করব, কিন্তু এক্ষেত্রে ক্যালকুলেশনটা কিন্তু আমাকে খুব ধীরে সুস্থে করতে হবে। বেশ তাহলে বন্ধু আমরা লিখছি যে কী দেওয়া আছে এক্স প্লাস ওয়াই কমা দিয়ে এক্স মাইনাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই কমা দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইস টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। অনুপাতগুলির মিশ্র বা যৌগিক অনুপাত সমান, তাহলে প্রথমে অর্থাৎ পূর্বপদগুলির গুণ হবে 3টে অনুপাতের, ইস টু দিয়ে উত্তর পদগুলির গুণ হবে। তাহলে প্রথমটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু, তাহলে প্রথমটার সঙ্গে অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং তার সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এই তিনটে প্রথমে গুণ হবে। তাহলে পরেরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, মাঝে ইস টু হবে। এবার উত্তর পদগুলির গুণ হবে, অর্থাৎ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। বেশ তো বন্ধু এবার আমরা কি করছি দেখো, প্রথমে এক্স প্লাস ওয়াইটাকে লিখে রাখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকেও লিখে রাখলাম। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, তাহলে সেটা হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে গোটাটার মাথায় হোল স্কোয়ার মানে দুজনের মাথাতেই হোল স্কোয়ার পড়বে। বেশ ইস টু, এটা হলো এক্স মাইনাস ওয়াইটা যেমন আছে থাকলো, এটা হলো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইন্টু, এটা আবার সূত্র পড়বে কীরকম, হ্যাঁ এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, এই সূত্রটা পড়বে। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমি পরের লাইনে প্রয়োগ করব। বেশ তো সেক্ষেত্রে বাঁ দিকটা যা আছে তাই রেখে দেবো, কিন্তু এই এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের এই দুটোকে মিলিয়ে কি লিখতে পারি
না এক্স প্লাস ওয়াই তার কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইস টু, এদিকে দেখো বন্ধু প্রথমে যেটা আছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াইটাকে রেখে দিলাম, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারটাকেও রেখে দিলাম। এখানে যেটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি, এই যে ব্র্যাকেটের ভেতরে গোটাটা এ আর এটা হচ্ছে বি, তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এটা ফর্মুলা পড়বে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তার আগে বন্ধু আমি এই যে এক্স প্লাস ওয়াই দুদিক থেকে ক্যান্সেল করে দিতে পারি। আচ্ছা বেশ, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, এক্স প্লাস ওয়াইটা সরে গেলে দাঁড়াচ্ছে কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইস টু, এখানে থাকছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে গেছে দুদিক থেকে। আর এখানে সূত্র পড়ছে যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। বন্ধু এখানে কিন্তু আমরা কি করতে পারতাম না, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দিয়ে ভাগ করতে পারতাম এই আগের লাইনেতেই, কিন্তু আমি একবারে করব বলে রেখে দিয়েছি এখানে। বেশ, তাহলে পরের লাইনটা আমি লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইস টু, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই দুবার আছে, তাহলে এটা হলো এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব। দুদিকটা একই, তাহলে দুদিকটা এক্স প্লাস ওয়াই তার হোল কিউব কেটে যাবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে এদিকেও থাকবে 1 এবং ডান দিকেও থাকবে 1 অর্থাৎ 1:1। তাহলে এই দুইয়ের অঙ্কটির ক্ষেত্রে যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে 1:1। দুইয়ের অঙ্কটি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। বেশ, এটা গেল বন্ধু 3-এর দাগের প্রশ্নগুলি। এবার আমরা দেখে নেব 4-এর দাগের প্রশ্নগুলি। বন্ধু 4-এর দাগের 1-এর প্রশ্নটি আমাকে বলছে যে a:b সমান 6:7 এবং b:c সমান 8:7 হলে a:c নির্ণয় করি। বেশ, প্রথমত আমাকে দেওয়া আছে যে a:b সমান হচ্ছে 6:7, তাহলে এটা আমরা লিখে নিলাম যে a:b সমান হচ্ছে 6:7। এখান থেকেই আমরা তাহলে লিখতে পারি যে বা a/b সমান হচ্ছে 6/7 এবং আরও দেওয়া আছে যে b:c সমান হচ্ছে 8:7। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে b/c সমান হচ্ছে 8/7। আমাকে বার করতে দিয়েছে যে a:c, তাহলে আমরা লিখতে পারি যে a:c সমান হচ্ছে a/c। তাহলে a/cটাকেই আমরা লিখতে পারি যে a/b ইন্টু b/c, এই যে b কেটে গেলে a/c দাঁড়াচ্ছে। এখন a/b এর আমরা মান জানি কত, 6/7 এবং b/c এরও মান জানি হচ্ছে 8/7। তাহলে এখান থেকে 8×6 48/7/7 49, তার মানে আমরা পেলাম কত 48:49। তার মানে a:c অর্থাৎ a:c সমান আমরা পেলাম 48:49। সহজ একটি অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্ন জন্য এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেশ, এবার আমরা দেখে নেব 4-এর দাগের 2-এর প্রশ্নটি। 4-এর দাগের 2-এর প্রশ্নটিতে ঠিক আগের মতনই বলে দেওয়া আছে a:b সমান হচ্ছে 2:3, b:c সমান 4:5 এবং c:d সমান 6:7 হলে a:d নির্ণয় করি। আচ্ছা, এক্ষেত্রে আমাকে বলে দেওয়া আছে ঠিক আগের মতন a:b সমান হচ্ছে 2:3, বলে দেওয়া আছে যে b:c সমান হচ্ছে 4:5 এবং বলে দেওয়া আছে যে c:d সমান হচ্ছে 6:7। আমাকে a:d নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a:b মানে হচ্ছে a/b সমান হচ্ছে 2/3, b/c সমান হচ্ছে 4/5 এবং c:d মানে হচ্ছে c/d সমান হচ্ছে 6/7। এখন আমাকে নির্ণয় করতে দিয়েছে a:d, তাহলে আমরা লিখতে পারি a:d মানে হচ্ছে a/d। a/dটাকে আমরা লিখতে পারি যে a/b ইন্টু b/c ইন্টু c/d। কেন এভাবে লিখছি, কারণ এই যে মানগুলো আমরা এখান থেকে বসাতে পারবো। আর দেখো বন্ধু b কেটে যাবে, c কেটে যাবে, মানে আলটিমেট a/d কিন্তু দাঁড়াবে। তো এখান থেকে a/b এর মানটা আমরা জানি কত, 2/3 বসিয়ে দিলাম, b/c মানে হচ্ছে 4/5 এবং c/d মানে হচ্ছে 6/7। প্রত্যেকটার মান আমরা বসিয়ে দিলাম। তো এখান থেকে কাটাকাটি যাবে, 3 × 2 = 6, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তো সেক্ষেত্রে
আমরা যেতে পারছি 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, আর নিচে থাকছে 5 7 35। তাহলে এটা হলো 16/35। তাহলে এটাকে যদি অনুপাতে প্রকাশ করি আমরা, তাহলে সেটা হবে 16:35। এটা গেল বন্ধু 4 দাগের 2 প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 4 দাগের 3 প্রশ্নটি। 4 দাগের 3 প্রশ্নটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেখানে বলে দেওয়া আছে A:B সমান হচ্ছে 3:4, B:C সমান হচ্ছে 2:3 হলে A:B:C নির্ণয় করি। বেশ বন্ধু, 3 প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেওয়া আছে যে A:B সমান হচ্ছে 3:4, দেওয়া আছে B:C সমান হচ্ছে 2:3। আমাকে বলে দেওয়া আছে কি না A:B:C নির্ণয় করতে। তাহলে A:B:C সমান কত, এটা আমাকে কিন্তু নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে দেখো বন্ধু, প্রথমে আমরা লিখছি A:B সমান হচ্ছে 3:4 এবং তার নিচে লিখে নিচ্ছি যে B:C সমান হচ্ছে 2:3। তো বন্ধু, এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে A:B সমান 3:4 এবং B:C সমান হচ্ছে 2:3, অর্থাৎ দুটোতেই বিটা কিন্তু কমন। প্রথম ক্ষেত্রে বি এর মান হিসেবে আমরা ধরতে পারি 4, দ্বিতীয়তে বি এর মান হিসেবে আমরা ধরতে পারি 2। তাহলে আমাদেরকে কি করতে হবে, 4 আর 2 এর লসাগু প্রথমে বার করে নিতে হবে। তাহলে 2 দুগুণে 4, 2 1 2, তার মানে 4 2 দুগুণে 4, লসাগু কিন্তু 4ই হচ্ছে। তাহলে প্রথমে দুটো সংখ্যাকেই কিন্তু আমাকে 1 দিয়ে গুণ করতে হবে যেহেতু 4 আছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে দুটো সংখ্যাকেই কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। এইটাকে 4 করতে গেলে, অর্থাৎ 2টাকে 4 করতে গেলে দুটোকেই কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যেটা লিখতে পারি পরের লাইনে, যে 2 দিয়ে গুণ করলে 4 হবে এবং 3 দুগুণে 6 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি এর দুটো মান কিন্তু সমান হয়ে গেল। তাহলে A:B 3:4 এবং B:C 4:6। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারছি যে অতএব A:B:C সমান হচ্ছে 3:4:6। এর পরের অঙ্কটা যদি আমরা করি তাহলে আরও বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। বন্ধু, 4 দাগের 4 প্রশ্নটি বলছে x:y সমান হচ্ছে 2:3 এবং y:z সমান হচ্ছে 4:7 হলে x:y:z নির্ণয় করি। এই অঙ্কটি করে নেওয়ার পর এই ধরনের অঙ্ক সম্পর্কে একদম ধারণা তোমাদের স্পষ্ট বা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখে নিই। এক্ষেত্রে আমাদের দেওয়া আছে যে x:y সমান হচ্ছে 2:3 এবং দেওয়া আছে y:z সমান হচ্ছে 4:7। এখন আমাকে দেখে নিতে হবে যে প্রথমের ক্ষেত্রে y এর মানটা আমরা 3 হিসাবে ভাবতে পারি এবং দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় অনুপাতে y এর মানটা 4 আকারে ভাবতে পারি। তাহলে 3 আর 4 এই দুটি সংখ্যার লসাগু কত হবে, 3 4 12। তাহলে প্রথম সংখ্যাটাকে 12 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে বন্ধু, আমাদেরকে 4 দিয়ে দুটোকেই কিন্তু গুণ করতে হবে। আর দ্বিতীয় সংখ্যাটিকে অর্থাৎ এই 4টাকে 12 করতে গেলে দুটো সংখ্যাকেই কিন্তু আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। আমি তো একটাকে গুণ করতে পারি না, গুণ করতে গেলে দুটোকেই গুণ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পেলাম 4 দুগুণে 8 ইস্টু 4 3 12, আর এক্ষেত্রে আমরা পাচ্ছি 4 3 12 ইস্টু 7 3 21। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারছি অতএব x:y:z সমান হচ্ছে 8:12:21। এটা গেল বন্ধু 4 দাগের 4 প্রশ্নটির উত্তর। বন্ধু, এবার আমরা দেখে নেব 5 দাগের প্রশ্নগুলি। বন্ধু, 5 দাগের 1 প্রশ্নটি বলছে x:y সমান 3:4 হলে 3y - x 2x + y কত হবে নির্ণয় করি। তো বন্ধু, প্রথমেই আমরা লিখে নিচ্ছি যেটা দেওয়া আছে যে x:y সমান হচ্ছে 3:4। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে x/y সমান হচ্ছে 3/4। তো এখান থেকে আমরা লিখতে পারি যে x/3, 3টাকে নামিয়ে নিলাম আর ওয়াইটাকে আমরা উপরে তুলে নিলাম, অর্থাৎ কোনাকুনি গুণ করলে যেমন হয়। তো এখানে 3টাকে নামিয়ে নিলাম, ওয়াইটাকে তুলে নিলাম, তাহলে y/4। এটা সমান আমরা ধরলাম কে হচ্ছে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা লিখে নিচ্ছি যে কে সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। কেটাকে আমরা ধরে নিলাম, বা কে নট ইকুয়ালস টু 0 লিখলেও কিন্তু চলবে। তো এখান থেকে আমরা যেটা পেলাম যে x/3 সমান কে, তার মানে x সমান হচ্ছে 3k। আর এদিক থেকে আমরা পেলাম y/4 সমান হচ্ছে কে, তার মানে y সমান হচ্ছে 4k। বেশ, এবার আমাকে যে মানটা নির্ণয় করতে দিয়েছে যে 3y - x 2x + y,
তাহলে অনুপাতে দেওয়া আছে মানে আমরা বাই আকারে লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি যে 3y মাইনাস এক্স বাই 2x প্লাস ওয়াই। এবার কি করছি আমরা এক্স আর ওয়াইয়ের মানটা এখানে বসাচ্ছি। এক্সের মান আমরা দেখতে পাচ্ছি যে 3k, এই যে 3k, তাহলে আর ওয়াইয়ের মান হচ্ছে 4k, তাহলে এখানে হবে 3 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 4k মাইনাস এক্স মানে হচ্ছে 3k বাই 2 ইন্টু এক্সের মান হচ্ছে 3k প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 4k। এই মানগুলো অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মানগুলো বসিয়ে নিলাম আমরা এখানে। তো এখানে যেটা পাচ্ছি 4 3 12, তাহলে 12k মাইনাস 3k বাই এদিকে হচ্ছে 3 2 6 মানে 6k প্লাস 4k। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে 12 থেকে 3 বাদ দিলে 9, তাহলে উপরটা হলো 9k, নিচেটা হলো 6 আর 4 10 অর্থাৎ হচ্ছে 10k। তাহলে উপর নিচে কে কেটে যাবে, তাহলে আমরা যেটা পেলাম 9/10। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 3y মাইনাস এক্স ইস টু 2x প্লাস ওয়াই সমান হচ্ছে 9:10। এটা গেল 5-এর দাগের 1-এর প্রশ্নটির উত্তর। বন্ধু ঠিক একই রকমভাবে আমরা 5-এর দাগের 2-এর প্রশ্নটি ঠিক আগের মতন একই পদ্ধতির মাধ্যমে আমরা 5-এর দাগের 2-এর প্রশ্নটির উত্তর করব। কি বলা আছে, h2b সমান হচ্ছে h2:7 হলে দেখায় যে 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b সমান 7:5। এটা আমাকে প্রমাণ করতে হবে। আগেরটার মান নির্ণয় করতে দিয়েছিল, এক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে। বেশ, তো আমরা কি করছি, প্রথমেই আমরা লিখে নিচ্ছি যেটা দেওয়া আছে, অর্থাৎ a/b সমান হচ্ছে 8:7। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে a/b সমান হচ্ছে 8/7। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে a/8 সমান হচ্ছে b/7 সমান হচ্ছে কে ধরি, কে আমরা ধরে নিলাম। তো বন্ধু কী করলাম না, আমি বিটাকে উপরে তুলে নিলাম আর আরটাকে নিচে নামিয়ে নিলাম। এখানে আমরা অবশ্যই করে কি লিখব না, কে সমান হচ্ছে ধ্রুবক নট ইকুয়ালস টু 0, এটা আমাদেরকে লিখতে হবে। ভেদ ধ্রুবক না লিখে আমার মনে হয় এটা লেখাই সব থেকে ভালো হবে, যে কে সমান ধ্রুবক নট ইকুয়ালস টু 0, কে এটা 0 নয়, ধ্রুবক। বেশ, এখান থেকে আমরা তাহলে পাচ্ছি যে a/8 সমান হচ্ছে কে এবং পাচ্ছি b/7 সমান হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি অতএব a সমান হচ্ছে 8k এবং b সমান হচ্ছে 7k। এবার আমাকে বলে দেওয়া আছে কি না, বাম পক্ষ ডান পক্ষ করে করতে হবে এক্ষেত্রে, যেহেতু প্রমাণ করতে দেওয়া আছে। তাহলে আমরা বাম পক্ষটা লিখে নিচ্ছি। বাম পক্ষ কার মান বার করতে হবে, 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b ইস টু মানে বাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 7a মাইনাস 3b বাই 11a মাইনাস 9b। তাহলে এটা সমান 7 ইন্টু a এর মানটা কত বন্ধু, 8k, তাহলে 7 ইন্টু 8k মাইনাস 3 ইন্টু b এর মান হচ্ছে 7k, তাহলে 7k বাই 11 ইন্টু a এর মান হচ্ছে 8k মাইনাস 9 ইন্টু b মান হচ্ছে 7k। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 8 7 56k মাইনাস 3 7 21k বাই 8 11 88k মাইনাস 7 9 63k। তাহলে প্রথমে ওপরটা বিয়োগ করে আমরা দেখতে পাচ্ছি কত পাচ্ছি বন্ধু, ওপরটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 35। তাহলে ওপরটা আমরা লিখে নিলাম 35k আর নিচেটা হবে 88 থেকে 63 বাদ দিলে এটা আমরা পাবো 25, তাহলে 25k। ওপর নিচে কে কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম যে 35/25, 35/25 5 দিয়ে কাটাকাটি যাবে, 7 5 35, 5 5 25, তার মানে আমরা পেলাম এখান থেকে 7:5 সমানই হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত হয়ে গেল। এটাই আমাদেরকে প্রমাণ করতে দেওয়া আছে। বেশ, এটা গেল বন্ধু 5-এর দাগের 2-এর প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 5-এর দাগের 3-এর প্রশ্নটি। বন্ধু 5-এর দাগের 3-এর প্রশ্নটি বলে দেওয়া আছে যে p/q সমান হচ্ছে 5:7 এবং p মাইনাস কিউ সমান হচ্ছে -4 হলে 3p + 4q এর মান নির্ণয় করি। 5-এর দাগের 1 2 3 তিনটে অঙ্কই কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। বেশ, এখন আমরা দেখে নেব তাহলে 3-এর দাগের প্রশ্নটির উত্তর কিভাবে করতে হবে। বন্ধু এক্ষেত্রে আমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কিউ সমান হচ্ছে 5:7, এটা আমাকে দেওয়া আছে। আর কি দেওয়া আছে, দেওয়া আছে যে p মাইনাস কিউ এটা সমান হচ্ছে
-4। আমাকে মান নির্ণয় করতে হবে 3p + 4q। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি p/q সমান হচ্ছে 5/7। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে p/5 সমান হচ্ছে q/7 সমান হচ্ছে কে ধরি, কে ধরে নিলাম, যেখানে কে হচ্ছে কে সমান ধ্রুবক, নট ইকুয়ালস টু 0। এটা কিন্তু আমাকে লিখতেই হবে বন্ধু। তাহলে এখান থেকে কি করেছি, কিউটাকে উপরে তুলে নিয়েছি, 5টাকে নামিয়ে নিয়েছি, ঠিক আগের মতন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব p/5 সমান হচ্ছে কে, এবং q/7 এটা সমান কে পাবো, কে। এই যে p/5 সমান কে, q/7 সমান কে। তাহলে এখান থেকে আমরা পেলাম p সমান হচ্ছে 5k এবং q সমান হচ্ছে 7k। এখানে আমরা বসাচ্ছি কোথায় না, p - q সমান হচ্ছে -4 দেওয়া আছে, এখানে p আর q এর মানটা আমরা বসাবো। p এর মান হচ্ছে 5k, তাহলে আমরা বসালাম 5k মাইনাস q মানে হচ্ছে 7k সমান হচ্ছে -4। তো এখান থেকে বন্ধু আমরা যেটা পাচ্ছি -2k সমান হচ্ছে -4। তাহলে দুদিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, k সমান হচ্ছে 4/2 অর্থাৎ হচ্ছে 2। এখন আমাকে যেটা মান বার করতে দিয়েছে সেটা হচ্ছে তাহলে আমরা লিখবো এখন কার 3p + 4q, 3p + 4q এর মানটা বার করতে হবে। তাহলে 3 ইন্টু p এর মান হচ্ছে 5k প্লাস q ইন্টু প্লাস 4 ইন্টু কিউ এর মানটা হচ্ছে 7k। এবার আমরা কে এর মানগুলোকেও বসাবো। তাহলে 5, এটা হলো 5 × 3 = 15k প্লাস 4 × 7 = 28k। তাহলে 15 + 28 মানে হচ্ছে 43কে আমরা পেলাম। এবার কে এর মানটা বসিয়ে দেবো। তাহলে 43 × 2, 43 × 2, এই যে কে এর মানটা আমরা বসালাম এখান থেকে, কে এর মানটা হচ্ছে 2। তাহলে 43 × 2 হচ্ছে 86। তাহলে আমরা 3p + 4q এর মানটা কত পেলাম, 86। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি যে অতএব 3p + 4q এর মান সমান হচ্ছে 86। এটা গেল বন্ধু 5-এর দাগের 3-এর প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 6-এর দাগের প্রশ্নগুলি। বন্ধু এবার আমরা দেখব 6-এর দাগের প্রশ্নগুলি। 6-এর দাগের 1-এর প্রশ্নটি বলছে 5x - 3y = 2x + 4y = 11:12 হলে x = y নির্ণয় করি। বেশ, 6-এর দাগের 1-এর প্রশ্নটিতে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি যে 5x - 3y = দেওয়া আছে কত, 2x + 4y, 2x + 4y সমান হচ্ছে 11:12। এখান থেকে আমাকে x = y নির্ণয় করতে হবে। তো তার জন্য আমরা বন্ধু *টাকে প্রথমে আমরা বাই আকারে লিখে নিচ্ছি। তাহলে 5x - 3y বাই 2x + 4y সমান হচ্ছে 11:12। এবার কি করব আমরা না, বজ্র গুণন করে দেবো, অর্থাৎ কোনাকুনি গুণ করে নেব। তাহলে 12 দিয়ে ওপরটাকে গুণ হবে। তাহলে আমরা একটা লাইন লিখে নিচ্ছি প্রথমে যে 12 × 5x - 3y সমান হচ্ছে 11 × 2x + 4y। আচ্ছা, এরপরে আমরা কি করছি, গুণ করে দিচ্ছি, অর্থাৎ ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি। তাহলে 12 × 5 = 60x মাইনাস 3 × 12 = 36y সমান হচ্ছে 11 × 2 = 22x প্লাস 4 × 11 = 44y। বেশ বন্ধু, এবার আমরা কি করব, এক্সগুলোকে একদিকে নিয়ে নেবো, ওয়াইগুলোকে অন্যদিকে রাখবো। তাহলে এদিকে লিখছি আমরা যে 60x, 22xটাকে আমি বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে -22x সমান 44yটা ডান দিকে আছে, আর -3yটাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে +3y হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা 3 × 12 = 36 হবে বন্ধু, এটা হবে 36y। তাহলে এই ডান দিকে কত আসবে, -36টা এদিকে গেলে +36, তাহলে 36y। আচ্ছা, এরপরে 60 থেকে 22 বাদ দিলে হচ্ছে 38, তাহলে এখানে হবে 38x সমান 44 + 36 মানে হচ্ছে 80, তাহলে এই দিকটা হয়ে যাবে 80y। তো এখান থেকে আমরা লিখতে পারি বন্ধু যে x/y সমান হচ্ছে 80/38। এই যে 38টা নিচে নেমে গেল, আর ওয়াইটাকে এইদিকে নিচে নামিয়েছি। তো এখান থেকে আমরা লিখতে পারি পরের লাইনে যে x/y 2 দিয়ে কাটাকাটি যাবে, 40 × 2 = 80 আর 19 × 2 = 38, তার মানে হবে 40/19। তো এখান থেকে আমরা পরের লাইনে লিখতে পারি অতএব x = y সমান হচ্ছে 40:19।
এটা গেল বন্ধু 6-এর দাগের 1-এর প্রশ্নটির উত্তর। 6-এর দাগের 2-এর প্রশ্নটা কিন্তু 1-এর প্রশ্নের মতন একই পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। তো চলো বন্ধু দেখে নিই। এই যে বন্ধু 2-এর প্রশ্নটিতে বলছে যে 3a + 7b = 5a - 3b সমান 5:3 হলে a:b নির্ণয় করো। তো একই পদ্ধতির মাধ্যমে আমরা করব। তাহলে 6-এর দাগের 2-এর প্রশ্নটায় যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখে নিচ্ছি যে 3a + 7b = 5a - 3b সমান হচ্ছে 5:3। বেশ, তো এখানে অনুপাত আছে মানে আমাকে বাই আকারে লিখতে পারি আমরা। তাহলে এখানে লিখব 3a + 7b / 5a - 3b। এই যে এইটা বাই আকারে চলে গেল, সমান হবে 5/3। এবার কি করছি আমরা, কোনাকুনি গুণ করে নিচ্ছি। তাহলে কোনাকুনি গুণ করছি মানে এই 5টাকে এর সঙ্গে গুণ হবে আর 3টাকে ওপরটার সঙ্গে গুণ হবে। তাহলে 5 × 5a - 3b, তাহলে 5a - 3b সমান হচ্ছে 3 × 3a + 7b। আমরা এটাকেও মানে এই পোর্শনটাকেও আমরা আগে লিখতে পারতাম, অসুবিধা নেই, একই উত্তর আসবে। বেশ, এখন আমরা কি করছি, এই ব্র্যাকেটটাকে সরিয়ে দিচ্ছি। তাহলে 5 × 5 = 25a - 5 × 3 = 15b সমান হচ্ছে 3 × 3 = 9, 9a + 7 × 3 = 21b। বেশ, এরপরের লাইনে আমরা কি করব, এগুলোকে একদিকে নিয়ে যাব আর বিগুলোকে অন্যদিকে রাখবো। অর্থাৎ এগুলোকে আমরা যদি বাঁ দিকে নিয়ে যাই তাহলে 9a বাঁ দিকে যাবে আর -15bটা ডান দিকে যাবে। তাহলে বন্ধু, তো পরের লাইনটা তাহলে আমরা লিখতে পারবো যে বা 25a - 9a সমান 21b প্লাস এই যে -15bটা ডান দিকে গেলে হবে +15b। এখন 25 থেকে 9 বাদ যাওয়া মানে হচ্ছে এখানে হলো 16a সমান 21 আর 15 হচ্ছে 36, তার মানে এদিকটা হয়ে গেল 36b। তো এখান থেকে বন্ধু আমরা যেটা পাচ্ছি যে a/b সমান হচ্ছে 36/16। কাটাকাটি যাবে আর 4 দিয়ে যাবে, 4 × 4 = 16, 4 × 9 = 36। তাহলে এখান থেকে আমরা পরের লাইনটা লিখতে পাচ্ছি যে a/b সমান হচ্ছে 9/4। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে বা a:b সমান হচ্ছে 9:4। এটা হলো বন্ধু 6-এর দাগের 2-এর প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 7-এর দাগের প্রশ্নগুলি। বন্ধু 7-এর দাগের 1-এর প্রশ্নটিতে আমাকে বলা আছে যে 7x - 5y = 3x + 4y সমান 7:11 হলে দেখায় যে 3x - 2y = 3x + 4y সমান 137:473। তো এখান থেকে অর্থাৎ এই প্রথম অংশটি থেকে আমরা প্রথমে x/y বার করে নেব ঠিক আগের মতন। তারপর ওই x আর y এর মানটা আমরা এই অংশটাতে বসাবো। তো চলো বন্ধু দেখে নিই কীভাবে অঙ্কটা করা যায়। তো প্রথমেই আমরা লিখে নিচ্ছি যে যেটা দেওয়া আছে, অর্থাৎ 7x - 5y = 3x + 4y সমান হচ্ছে 7:11, এটা দেওয়া আছে। এবার এটাকে আমরা কি করছি, ঠিক আগের যেভাবে করেছিলাম যে বাই আকারে লিখে, তাহলে ওইভাবেই আমরা করে নেব। তাহলে 7x - 5y / 3x + 4y সমান হচ্ছে 7/11। এবার আমরা কি করছি, কোনাকুনি গুণ করে নিচ্ছি। কোনাকুনি গুণ করার সময় আমাকে এই জিনিসটা খেয়াল রাখলে ভালো হয় যে এইদিকে 7 × 11 = 77 আর এইদিকে হচ্ছে 3 × 7 = 21। তাহলে বড়টাকে আমরা বাঁ দিকে লেখার চেষ্টা করব। তাহলে 11 × 7x - 5y সমান হচ্ছে 7 × 3x + 4y। আমি এই পোর্শনটাকেও এদিকে রাখতে পারতাম, তো রাখলে কি হতো, এইদিকে 21x আর এদিক থেকে 77 আসতো, অর্থাৎ মাইনাস এসে যেত। যদি বড়টাকে অর্থাৎ এই যে 7 × 11 = 77 আর 3 × 7 = 21, তাহলে 21 আর 77-এর মধ্যে 77 বড়, সেই জন্য বড়টাকে আমরা বাঁ দিকে রাখার চেষ্টা করব। এবার আমরা কি করছি, গুণ করে দিচ্ছি। তাহলে 7 × 11 = 77x - 5 × 11 = 55y সমান হচ্ছে 7 × 3 = 21x প্লাস 4 × 7 = 28y। তো এখান থেকে বন্ধু আমরা যদি বিয়োগটা করি যে প্রথমে এবার আমরা কি করব, এক্সের দিকে এক্স নিয়ে যাবো, ওয়াইয়ের দিকে ওয়াই নিয়ে যাবো, তারপর আমরা বিয়োগ করব। তাহলে 77x - 21x সমান এদিকে আছে কি 28y আর -55yটা ডান দিকে এলে হবে +55y। এবার আমরা কি করব, যোগ বিয়োগ করব। তাহলে 77 থেকে 21 বাদ দিলে আসছে 56,
তাহলে 56x সমান হচ্ছে 28 আর 55 হচ্ছে 83, তাহলে 83y। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি বন্ধু যে x/y সমান হচ্ছে 83/56। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কাটাকাটি যাচ্ছে না। তো এবার আমরা কি করব বন্ধু, আমরা করছি কি 83টাকে নামিয়ে নিচ্ছি আর ওয়াইটাকে ওপরে তুলে দিচ্ছি। তাহলে x/83 সমান হচ্ছে y/56। তো সেটাকে আমরা কি ধরছি, কে ধরি। তো কেটা কি না, কে হচ্ছে কে সমান হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। বেশ, তো এখান থেকে যেটা আমরা লিখতে পারি পরের লাইনে যে অতএব x/83 সমান কে, আর কি লিখতে পারি না y/56 সমান হচ্ছে কে। তো এখান থেকে আমরা কি করব, x এর মানটা বার করে নেবো। তাহলে x সমান হচ্ছে 83 কে, আর এখানে পেলাম আমরা কত, y সমান হচ্ছে 56 কে। এবার আমরা কি করব, যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, অর্থাৎ এই যে অঙ্কটাতে যদি আমরা দেখি যে 3x - 2y = 3x + 4y সমান প্রমাণ করতে দিয়েছে 137 তাহলে আমরা বাঁ দিকটা লিখবো, দিয়ে ডান দিকটা নিয়ে আসবো। বেশ, তো বন্ধু আমরা বাঁ দিকটা লিখে নিচ্ছি প্রথমে, যে বামপক্ষটাতে যেটা আছে যে কত আছে বন্ধু, 3x - 2y = 3x + 4y। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে 3x - 2y / 3x + 4y। তো এবার আমরা কি করব, x আর y এর মানটা এখানে বসাবো। তাহলে পরের লাইনে আমরা লিখব যে সমান 3 × x মানে হচ্ছে 83k মাইনাস 2 × y মানে হচ্ছে 56k। বসালাম ওপরে x আর y, নিচেও একই রকমভাবে বসাবো। তাহলে 3 × 83k প্লাস 4 × 56k। তাহলে কি করলাম, এই অংশটাতে x আর y এর মানটা আমরা বসিয়ে দিলাম। এখন উপরের নিচে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ গুণটা করে যোগ বিয়োগ করে নেব। তাহলে 83 × 3 মানে হচ্ছে 249। তাহলে এই প্রথমটা হলো 249k মাইনাস 56 × 2 মানে হচ্ছে 112k বাই, এখানেও তাই 83 × 3 মানে হচ্ছে 249k প্লাস 56 × 4 মানে হচ্ছে 224, তাহলে 224k। এবার আমরা যদি ওপরটা যদি বিয়োগ করি, অর্থাৎ 249 থেকে 112 যদি বিয়োগ করি, তাহলে ওপরটা আমরা পাবো 137k, আর নিচেটা পাবো কত, 249 + 224 অর্থাৎ 473। তাহলে 473k। এবার ওপর নিচে আমরা কে ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমরা যেটা পাচ্ছি যে 137/473। তাহলে আমরা লিখতে পারছি এই পরের লাইনে এইটা সমানই হচ্ছে কত বন্ধু, না এটা সমানই হলো 137/473। অনুপাত আকারে যদি বাইটাকে লিখি, তাহলে আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে দিতে পারছি অতএব যে 3x - 2y = 3x + 4y সমান হচ্ছে 137/473 প্রমাণিত। এটা হলো বন্ধু 7 দাগের 1 প্রশ্নটি। 7 দাগের 2 প্রশ্নটা কিন্তু 7 দাগের 1 প্রশ্নের মতো হুবহু একই ধরনের। তো চলো বন্ধু দেখে নিই 7 দাগের 2 প্রশ্নটি। 7 প্রশ্নটি বলছে 10x + 3y = 5x + 2y সমান 9:5 হলে দেখায় যে 2x + y = x + 2y সমান হচ্ছে 11:13। তো ঠিক আগে যেভাবে আমরা এই প্রথম অংশ থেকে x = y বার করেছিলাম, এক্ষেত্রেও আমরা x = y এই প্রথম অংশটা থেকে বার করে নেব। বেশ, তো এক্ষেত্রে বন্ধু যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি যে 10x + 3y = 5x + 2y সমান হচ্ছে 9:5। তাহলে এটাকে আমরা বাই আকারে লিখতে পাচ্ছি, অর্থাৎ 10x + 3y বাই 5x + 2y সমান হচ্ছে 9/5। এখন বন্ধু বলো তো কোনটার সঙ্গে কোনটা গুণ করে আমরা বাঁ দিকে লিখব। একদম ঠিকই বলেছো, এই দেখো 5 × 10 = 50 আর 5 × 9 = 45, তাহলে 50টা বেশি, তাহলে বাঁ দিকে
কোনটাকে গুণ করব, 5-এর সঙ্গে এই ওপরের পোর্শনটাকে গুণ করব। তাহলে 5 ইন্টু 10x প্লাস 3y সমান হচ্ছে 9 ইন্টু 5x প্লাস 2y। আমরা এই পোর্শনটাকে প্রথমে লিখলেও কোনো অসুবিধা ছিল না। বেশ, এখন বন্ধু আমরা কি করছি, গুণটা করে নিচ্ছি। তাহলে 5×10 50x প্লাস 5×3 15y সমান হচ্ছে 5×9 45x প্লাস 9×2 18y। বেশ, তাহলে এবার আমরা কি করছি বন্ধু, না এক্সগুলোকে একই দিকে নিয়ে আসছি। তাহলে 50x মাইনাস 45x সমান ওয়াইগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে 18y, অর্থাৎ ওয়াইটা তো ছিলই, মাইনাস এই যে প্লাস 15y বাঁ দিকে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 15y। এখন প্রথম দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 5x সমান 18 মাইনাস 15 অর্থাৎ হচ্ছে 3, তাহলে 3y। এখান থেকে আমরা তাহলে লিখতে পাচ্ছি যে x বাই 3 সমান হচ্ছে y বাই 5। আমাকে দেখতে হবে যে গুণ কোনাকুনি গুণ করলে আগের এই লাইনটা ফিরে পাচ্ছি কিনা। এই যে 5x সমান হচ্ছে 3y, তো এটা সমান আমরা কি ধরে নিচ্ছি, কে ধরি। কেটা কি না, কে সমান হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য অর্থাৎ কে নট ইকুয়ালস টু 0 এবং কে সমান ধ্রুবক, এটাই। তো প্রথমে আমরা x/3 সমান কে যদি লিখি, তাহলে x/3 সমান যদি আমরা কে লিখি, তো এখান থেকে আমরা পাচ্ছি x সমান হচ্ছে 3k, এবং y/5 এটা সমান যদি আমরা কে লিখি তাহলে আমরা পেয়ে গেলাম যে y সমান হচ্ছে 5k। তাহলে x আর y এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার কি করব না, 2 নম্বর অঙ্কটির বাঁ দিকটা অর্থাৎ যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাম পক্ষতে বসাবো x আর y এর মানগুলি। তাহলে আমাদেরকে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে বন্ধু, বাম দিকটা অর্থাৎ আমাদেরকে বাম পক্ষটা দেওয়া আছে যে 2x প্লাস y ইস টু x প্লাস 2y, এটা দেওয়া আছে। তার মানে এটা সমানই আমরা লিখতে পারি যে 2x প্লাস y বাই x প্লাস 2y। এবার আমরা কি করব, x আর y এর মানটা বসিয়ে নেব। তাহলে x এর মানটা হচ্ছে 3k, তাহলে 2 ইন্টু 3k প্লাস y মানে হচ্ছে 5k বাই x এর মানটা হচ্ছে 3k, তাহলে 3k যোগ 2 ইন্টু 5k। তাহলে মানগুলো বসিয়ে নিলাম। এবার আমরা কি করব বন্ধু, এবার আমরা গুণ করে যোগ বিয়োগটা করব। তাহলে 3 দুগুণে 6, 6 আর 5 11, তাহলে ওপরটা আমরা পেলাম 11k, আর নিচে আমরা পাচ্ছি 5 দুগুণে 10, 10 আর 3 13, তাহলে 13k। কে কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পেলাম 11:13, অর্থাৎ 11/13 অর্থাৎ 11:13। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারছি যে অতএব যে 2x প্লাস y ইস টু x প্লাস 2y এটা সমানই হচ্ছে 11:13 প্রমাণিত। অর্থাৎ বাম পক্ষর সঙ্গে ডান পক্ষ কিন্তু মিলে গেছে। বন্ধু এবার আমরা দেখব 8-এর দাগের প্রশ্নগুলি এবং তার উত্তর। বন্ধু 8-এর দাগের 1-এর প্রশ্নটিতে বলছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। বেশ বন্ধু, এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে আমরা লিখে নেব যে ধরি 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে x যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে আমি ধরে নিলাম যে এইটার উভয় পদের সঙ্গে x যোগ করলে এই অনুপাতটা পাবো। তাহলে আমরা লিখতে পারি, দেখো বন্ধু, যে x-এর 2 এর সঙ্গেও x যোগ করতে হবে, ইস টু 5 এর সঙ্গেও কি করতে হবে, x যোগ করতে হবে। তাহলে পরে আমরা যে অনুপাতটা পাবো সেটা হচ্ছে 6:11। তার মানে এটা শর্তানুসারে আমরা লিখতে পাচ্ছি যে শর্তানুসারে কি হচ্ছে না, এই দুটো যে এই যে পূর্বপদ এবং উত্তরপদ উভয় পদের সঙ্গেই আমি x যদি যোগ করি তাহলে অনুপাতটা কত পাবো, 6:11। বেশ, তো এখান থেকে আমরা কি করব, x এর মানটা নির্ণয় করব। তো এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি যে 2 + x/5
5 প্লাস এক্স সমান হচ্ছে 6/11। তো এক্ষেত্রে আমরা কি করব না দেখবো যে এক্সের সঙ্গে কোনটা বড়, এই যে 11x 6x, তাহলে এই 11টাকে ওপরটার সঙ্গে গুণ করে দিচ্ছি বাম পাশে, তাহলে 11 ইন্টু 2 প্লাস এক্স সমান 6 ইন্টু 5 প্লাস এক্স। তো এখানে গুণটা করলে আমরা দেখতে পাচ্ছি কত পাচ্ছি, 11 দুগুণে 22 প্লাস 11x সমান হচ্ছে 5 6 30 যোগ 6x। এক্সটাকে আমি বাঁ দিকে রাখছি আর সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 11x মাইনাস এই যে 6xটা প্লাস ছিল বাঁ দিকে এলে মাইনাস, তাহলে মাইনাস 6x সমান হচ্ছে 30 সংখ্যাটা ডান দিকেই ছিল আর 22টাকে আমি ডান দিকে নিয়ে যাবো, তাহলে মাইনাস 22। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বন্ধু যে 11x মাইনাস 6x অর্থাৎ হচ্ছে 5x সমান 30 মাইনাস 22 মানে হচ্ছে 8। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি বন্ধু যে x সমান হচ্ছে 8/5। তার মানে আমি বুঝতে পারলাম যে উভয় পদের সঙ্গে যদি 8/5 যোগ করি তাহলে অনুপাতটা কত হবে, 6:11। তাহলে আমরা লিখে দেব যে অতএব উভয় পদের সঙ্গে, যে এই অনুপাতের উভয় পদের সঙ্গে যে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তার মানে আলটিমেট এই উত্তরটা হচ্ছে 8/5। বেশ বন্ধু, এটা গেল 8-এর দাগের 1-এর প্রশ্নটি। এবার আমরা দেখে নেব 8-এর দাগের 2-এর প্রশ্নটির উত্তর। বন্ধু 8-এর দাগের 2-এর প্রশ্নটি কিন্তু 8-এর দাগের 1-এর প্রশ্নটির মতন একই ধরনের। কি বলছে, a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:n হবে নির্ণয় করি। আগেরটাই ছিল কত যোগ করলে, এক্ষেত্রে বিয়োগ করলে। বেশ, তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ধরি a:b অনুপাতের উভয় পদের সঙ্গে উভয় পদ থেকে বা পদের সঙ্গে, তাহলে পদ থেকে উভয় পদ থেকে কে বিয়োগ করলে অনুপাতটি m:n হবে। তাহলে আমি ধরে নিলাম কত বিয়োগ করতে হবে বন্ধু, কে বিয়োগ করলে। আগেটা এক্স ধরেছিলাম, এক্ষেত্রেও আমি এক্স ধরতে পারতাম, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি যেটা ধরবো সেটা কিন্তু এই অনুপাতেও থাকা যাবে না, আবার এই অনুপাতেও থাকা যাবে না। তো আমি এক্ষেত্রে এক্সটা ধরতে পারতাম। যাই হোক, এক্ষেত্রে আমরা কি ধরেছি, কে ধরেছি। তাহলে এখানেও ঠিক একই রকমভাবে শর্তানুসারে লিখতে পারি বিয়োগ করলে, তাহলে এই এ থেকেও কে বিয়োগ হবে, বি থেকেও কে বিয়োগ হবে। তাহলে আমরা লিখব a মাইনাস কে ইস টু বি মাইনাস কে সমানই হবে m:n। তো এখান থেকে আমরা কে এর মানটা নির্ণয় করব। তাহলে এই পরের লাইনটা লিখব যে a মাইনাস কে বাই বি মাইনাস কে সমান হচ্ছে m/n। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করব বলতে এক্ষেত্রে আমরা যেটা খুশি আগে গুণ করতে পারি। তো আমরা যদি গুণ করি যে m ইন্টু বি মাইনাস কে সমান হচ্ছে n ইন্টু a মাইনাস কে। তাহলে ব্র্যাকেটটাকে আমরা যদি সরিয়ে দিই তো পাবো mb মাইনাস mk সমান হচ্ছে na মাইনাস nk। তাহলে কেগুলোকে একদিকে নিয়ে আসবো আর বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাব। তাহলে এই যে মাইনাস nk আছে এটা বাঁ দিকে এলে এই যে মাইনাস nk এই পোর্শনটাকে আমি বাঁ দিকে নিয়ে যাব, আর mb এই পোর্শনটা ডান দিকে যাবে। তো এক্ষেত্রে আমরা পাচ্ছি কি যে প্লাস nk আর কে দিকে আছে মাইনাস mk সমান na মাইনাস mb। বেশ, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি কেটাকে যদি কমন দিই আমরা পাচ্ছি n মাইনাস m সমান na মাইনাস mb। এর পরের লাইনে আমরা লিখতে পাচ্ছি যে বা কে সমান এই পোর্শনটাকে নিচে নামিয়ে দিচ্ছি, অর্থাৎ ভাগ করে দিচ্ছি, তাহলে na মাইনাস mb বাই n মাইনাস m।
আমি ওপর নিচে মাইনাসটা কমন দিতে পারি, আবার এটাও উত্তর রাখতে পারি। তাহলে ওপর নিচে যদি মাইনাসটাকে কমন দিই তাহলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি MB মাইনাস NA। আর নিচে যদি আমরা মাইনাসটাকে কমন দিই তাহলে মাইনাস কমন দিলাম, তাহলে -n + m, অর্থাৎ সাইনটা উল্টে যাবে, তাহলে -m ছিল +m হয়ে যাবে, +n ছিল -n হয়ে যাবে, অর্থাৎ মাইনাস কমন দিলে কিন্তু সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে k সমান হলো MB মাইনাস NA বাই M মাইনাস n। এটা যেমন উত্তর রাখলে হবে, এটা উত্তর থাকলেও কিন্তু হবে। তাহলে আমাকে কত বিয়োগ করতে হবে? এই যে MB মাইনাস NA বাই M মাইনাস n, এটা কিন্তু আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এটা গেল বন্ধু 8 দাগের 2 প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 8 দাগের 3 প্রশ্নটি, অর্থাৎ কোষে দেখি 5.1 শেষ অঙ্কটি। তো বন্ধু 8 দাগের 3 প্রশ্নটিতে বলছে যে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। প্রথমত এদের যৌগিক অনুপাত বলতে কি হবে বন্ধু? এই পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ হবে এবং উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ হবে। তাহলে 5 দুগুণে 10 আর 5 3 4 12, তার মানে এই অনুপাতটার সঙ্গে সমান হবে। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে ধরি নির্ণেয় সংখ্যাটি x, অর্থাৎ যে ধরি নির্ণেয় সংখ্যাটি সমান হচ্ছে x, অর্থাৎ পূর্বপদের সঙ্গে কি বলেছে যে যোগ করতে হবে। তাহলে পূর্বপদের সঙ্গে x যোগ করতে হবে এবং উত্তরপদ থেকে ওই xই বিয়োগ করব। তো তখন অনুপাতটা কার যৌগিক অনুপাতের সঙ্গে সমান হবে বন্ধু? এই যে আবার যদি অঙ্কটা একবার আমরা দেখে নিই, কার যৌগিক অনুপাত? এই যে এই দুটির যৌগিক অনুপাতের সঙ্গে সমান হবে। তার মানে এই যে এই পূর্বপদের সঙ্গে যোগ করতে হবে, তাহলে 4-এর সঙ্গে x যোগ হবে এবং উত্তরপদের থেকে বিয়োগ করতে হবে, মানে 7-এর সঙ্গে x বিয়োগ হবে, সেটা সমানই হবে এই দুটির যৌগিক অনুপাত। বেশ, তাহলে আমরা যৌগিক অনুপাতটা বার করে নিতে পারি। আচ্ছা, বার করে নিচ্ছি একটা লাইন, যে 2:3 এবং 5:4 অনুপাতগুলির মিশ্র বা যৌগিক অনুপাতগুলির যৌগিক অনুপাতটা কি হয় বন্ধু? পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণ হয়, অর্থাৎ 2 × 5 উত্তরপদের সঙ্গে উত্তরপদের গুণ হয়, অর্থাৎ 3 × 4। তাহলে সেটা পেলাম কত? 5 দুগুণে 10 4 3 12। তাহলে আমরা লিখতে পারি বন্ধু যে শর্তানুসারে কোন অনুপাতটার 4:7, এই অনুপাতটার পূর্বপদের সঙ্গে যোগ, তাহলে 4 + x উত্তরপদের থেকে বিয়োগ, মানে 7 - x সমানই হবে এই যৌগিক অনুপাতটা। তাহলে হবে সমান 10:12। বেশ, এখন বন্ধু আমরা কি করব? এটাকে বাই আকারে লিখে নেব। তাহলে 4 + x বাই 7 - x সমানই হচ্ছে 10/12। তো এবার আমরা কি করছি? এখানে কাটাকাটি করে গুণ করতে পারি, এমনিও গুণ করতে পারি। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি বন্ধু যে 12 × 4 + x সমান 10 × 7 - x। ব্র্যাকেটটাকে আমরা সরিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 4 × 12 = 48 প্লাস 12x সমান 7 × 10 = 70 মাইনাস 10x। আচ্ছা, সংখ্যাগুলোকে আমরা ডান দিকে রাখবো, এক্সগুলোকে বাঁ দিকে। তাহলে 12x মাইনাস 10xটা বাঁ দিকে এলে প্লাস 10x সমান হচ্ছে 70 মাইনাস 48। এই যে 48টা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেছি, সেই জন্য মাইনাস। এখন 12 আর 10-এ 22x সমান হচ্ছে, এখানে কত পাচ্ছি বন্ধু? 70 মাইনাস 48 মানে 22। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে x সমান হচ্ছে 22, আর এখানে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে। তাহলে 22/22। তাহলে 22 কেটে গিয়ে কত হবে বন্ধু? 1। তার মানে আমরা x এর মানটা পেলাম কত? x সমান হচ্ছে 1। তাহলে এই যে নির্ণেয় সংখ্যাটি কত পেলাম বন্ধু? যে অতএব নির্ণেয় সংখ্যাটি সমান হচ্ছে 1। এটা হলো বন্ধু 8 দাগের 3 প্রশ্নটির উত্তর। বন্ধু এই ধরনের প্রশ্নগুলি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। কোথাও কোনো জায়গায় যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব কোষে দেখি 5.2 এর অঙ্কগুলি নিয়ে।
ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।